সবাইকে অনলাইন টিউশন ক্লাসে স্বাগত। আজকের ভিডিওতে পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের প্রথম পাঠ আগের পড়া মনে করি এই অধ্যায় বা এই পাঠের 1 থেকে 6 নম্বর পাতা অবধি অঙ্ক সমাধান করব। সবার আগে যদি ভিডিওগুলি তোমাদের কাছে চলে যায় তার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। প্রথমে বলেছে এসো রঙিন বল নিয়ে খেলি। আজ আমরা ঠিক করেছি রঙিন একই মাপের বল ও 4টি সমান দৈর্ঘ্যের কাঠির সাহায্যে সংখ্যা তৈরি করব। 9টা লাল বল নেব আর 9টা হলুদ বল, 9টা সবুজ বল আর 9টা নীল বল নিয়েছি। হচ্ছে কাঠি 4টের প্রত্যেকটাতে 9টার বেশি নেওয়া যাবে না, মানে এই যে কাঠিগুলো আছে প্রত্যেকটাতে 9টার বেশি নেওয়া যাবে না। 9এর বেশি হয়ে গেলেই সেটা আগের ঘরে চলে যাবে। এখানে আবার দেখো এককের ঘরে একটা বল, এখানে এককের ঘরে একটা বল মানে এই বলটা 1, এর মান 1। একটা মান এই ঘরে একটা বল আছে মানে এই বলটার মান হচ্ছে 1। এবার দেখো এককের ঘরে দুটো বল আছে মানে হচ্ছে এর মান 2, মানে 2-এর সাথে 1 গুণ করে পাচ্ছি আমরা 2। এখানে আবার দেখো এককের ঘরে আছে 9টা বল, 9এর বেশি হয়ে গেলেই সেটা তোমার আগের মানে দশকের ঘরে চলে যাবে। দশকের ঘরে হলুদ বল নিয়েছে, হলুদের একটা বলের মান হচ্ছে 10। এবার যটা বল থাকবে তত মান বাড়বে, 10 দিয়ে গুণ করে এর মান বাড়াতে হবে। যেমন দেখো 10টা বল আছে, 10টা বল, তাহলে একটা হলুদ বল নিলাম। এককের ঘরে যখন 10টা বল হয়ে যাচ্ছে সেটা তখন দশকের ঘরে একটা বল হিসাবে চলে আসছে। এবার দশক কাঠিতে বলেছে 4টে হলুদ বল নিয়েছে, দশকের কাঠিতে 4টে হলুদ বল নিয়েছে, তাহলে দশকের কাঠিতে 4টে হলুদ বল নিলে 4 10 40টা বল হলো। এভাবে হলুদ বল যখন 10টার বেশি হয়ে যাবে তখন সেটা শতকের ঘরে চলে আসবে। শতকের ঘরে একটা বলের মান হচ্ছে 100। এবারে দুটো বলের মান তাহলে হবে 200। তাহলে 200 কখন হবে? যখন দুটো বল থাকবে শতকের ঘরে, তখন শতকের ঘরে দুটো বল থাকবে তখন তার মান হবে 200। এবার এই করে যখন শতকের ঘরে 9এর বেশি হয়ে যাবে তখন সেটা হাজারের ঘরে একটা বল হয়ে যাবে। এবার হাজারের ঘরে একটা বলের মান হচ্ছে 1000। এবার 3টে বলের মান, 3টে নীল বলের মান তাহলে তখন কত হবে? 3 গুণিত 1000 সমান 3000। এইভাবে দেখো এইভাবে অঙ্কগুলো করা আছে। এককের ঘরে কটা বল আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, তাহলে এককের ঘরে 7টা। এখানে একটা বলের মান কি 1, তাই 7 গুণিত 1 করা আছে। এবার দশকের ঘরে একটা বল, এখানে একটা বলের মান 10, তাই 10 গুণিত 1। শতকে আমার একটা বলের মান হচ্ছে 100, এখানে দুটো বল আছে তাই 2 গুণিত 100, তাহলে এবার এগুলোকে স্থানীয় মানে বিস্তার করে লেখা আছে। এগুলোকে গুণ করে দিচ্ছে 2 গুণিত 100 200, 10 গুণিত 10 10, 10 1 10, 7 1 7। এবার প্রত্যেকটাকে যোগ করা হয়েছে 217। একইভাবে পরের অঙ্কটা করুন। এখানে হাজারের ঘরে আছে 3টে বল, এখানে হাজারের ঘরে 3টে বল আছে। একটা হাজারের ঘরে একটা বলের মান কত? 1000, তাহলে 3টে বল থাকলে 3 গুণিত 1000। শতকের ঘরে কোনো নেই, তাহলে এটা এখানে না লিখলেও চলবে। এখানে বক্স দিয়েছে যেহেতু লিখে দিই। তাহলে শতকের ঘরে কোনো বল নেই, তাহলে 0 গুণিত শতকের একটা বলের মান কত? 100, এখানে কোনো বল নেই তাই 0, এবারে 100 দিয়ে দিই। দশকের ঘরে 3টে বল আছে, দশকের ঘরে একটা বলের মান 10, এখানে 3টে বল আছে তাই 3 গুণিত 10। এককের ঘরে একটা বলের মান 1, মানে দুটো বল আছে তাই 1 গুণিত 1। এবার এটাকে হবে কত? 3 গুণিত কত হয়? 3000। 100-এর সাথে 0 গুণ করলে তো 0ই আসে। 3-এর সাথে 3 10 30 আর 1 1 1, তাহলে এটা যোগ করলে আমার কত আসবে? 3031। এবার দেখো 24 দেওয়া আছে। 24 আমার কত? 2 10 2 10 4-এ 24 হয়। তাহলে এককের ঘরে আমার 4 আছে, তাহলে এককের ঘরে 4টে বল দেব। আর দশকের ঘরে 2, 2 মানে কি? দশকে আমি দুটো বল দেব, দশকে দেব দুটো বল। এখানে আমার দুটো বলের মান কত? 2 মানে হচ্ছে একটা বলের, দশকের ঘরে একটা বলের মান 10, তাহলে দুটো বলের মান 2 10 20, 2 গুণিত 10। তার সাথে এককের এটা যোগ হবে, তাহলে এককের ঘরে একটা বলের মান কত? 1, তাহলে 4টে বল আছে, তাহলে তার মান হবে 4 গুণিত 1, তাহলে এটা আমার কত হবে? 2 10 20 যোগ 4, তাহলে হয়ে গেল দেখো 24। একইভাবে পরের অঙ্কগুলোও হবে। এখানে কত আছে? 5 10 9, তাহলে 5 10 9 এককের ঘরে কটা আছে? 9, তাহলে 9টা বল দেবো এককের ঘরে। 1টা 2টো 3টে 4টে
5টা 6টা 7টা 8টা 9টা। এবার দশকে আছে 5, তাহলে হবে 5টা বল, 4 5। তাহলে এখানে ওইভাবে অঙ্কটা হবে। তাহলে দশকের ঘরে আছে 5টা, তাহলে 5 গুণিত 10 যোগ এককের ঘরে আছে 9টা, 9 গুণিত 1, তাহলে হবে 50 যোগ 9 হবে কত? 5 10 9। পরের অঙ্কটা কত আছে? 9 10 8। এখানে এককের ঘরে আছে 8টা, 8, তাহলে 8টা বল দেবো। দশকের ঘরে আছে 9, তাহলে দশকের ঘরে 9টা বল দেবো। যখনই কোনো ঘরে 9-এর বেশি হয়ে যাবে তখন সেটা আগের ঘরে চলে যাবে। একইভাবে অঙ্কটা হবে। তাহলে দশকের ঘরে আছে 9, তাহলে 9 গুণিত 10 যোগ এককের ঘরে আছে 8, 8 গুণিত 1, তাহলে 9 10 90 যোগ 8 হবে 9 10 8। পরের অঙ্কটা দেখো, যে আছে 100। এখানে এককের ঘরেও কোনো সংখ্যা নেই, দশকের ঘরেও কোনো সংখ্যা নেই, শূন্য আছে, তাহলে এখানে কোনো বল লিখবো না। এই শতকের ঘরে 1 আছে, তাই একটা বল দিলাম। এখানে অঙ্কটা করে দেওয়াই আছে। এখানে একটা বলে, তোমার শতকের ঘরে একটা বল মানে সেটা 100ই। এই অঙ্কটা এইভাবে হবে। 1 গুণিত 100 যোগ দশকের ঘরে কোনো বল নেই, তাই 0 গুণিত 10 যোগ এককের ঘরেও কোনো বল নেই, তাহলে 0 গুণিত 1, তাহলে এটা হবে 100 যোগ 10 যোগ 1, তাহলে এটা কত হবে? 100। এটা হবে 0 হবে, তাহলে এটা হবে 100। এখানে আছে 108, তাহলে 108-এ এককের ঘরে 8 আছে, তাই এককের ঘরে 8টা বল দিলাম। দশকের ঘরে কোনো সংখ্যা নেই, তাই দশকের ঘরে কোনো বল দেব না। শতকে 1 আছে, তাই শতকের ঘরে একটা বল। অঙ্কটা তাহলে হলো 1 গুণিত 100 যোগ 0 গুণিত 10 যোগ 8 গুণিত 1, তাহলে হলো 100 যোগ 0 যোগ 8, তাহলে হলো 108। পরের অঙ্কটাও তাই, 554 আছে, তাহলে এককের ঘরে 4টে বল, দশকের ঘরে 5টা, শতকের ঘরে 5টা, তাহলে হলো 5 গুণিত 100 যোগ 5 গুণিত 10 যোগ 4 গুণিত 1, তাহলে হলো 500 যোগ 50 যোগ 4, তাহলে হলো 554। একইভাবে এই অঙ্কগুলো হবে। এখানে এককের ঘরে 9 আছে, তাই 9টা বল হবে। দশকের ঘরেও 9 আছে, তাই এখানেও 9টা বল হবে। আর শতকেও 9 আছে, তাই এখানেও 9টা বল হবে। তাহলে অঙ্কটা কীভাবে হবে? 9 গুণিত 100 যোগ 9 গুণিত দশকের ঘরেও 9টা আছে, তাই 9 গুণিত 10, এককের ঘরেও 9 আছে, তাই 9 গুণিত 1, তাহলে হলো 900 যোগ 90 যোগ 9, তাহলে এখানে আমার হলো 909। পরের অঙ্কটাও তাই। এখানে এককের ঘরে কোনো মানে এখানে এককের ঘরে 0 আছে, এককের ঘরে 0 আছে, তাই কোনো বল বসাবো না। দশকের ঘরেও 0 আছে, তাই কোনো বল বসাবো না। শতকের ঘরেও 0, তাই এখানেও কোনো বল বসাবো না। আজ খালি হাজারের ঘরে 1 আছে, তাই হাজারের ঘরে একটা বল দেব। তাহলে এখানে অঙ্কটা হবে কীভাবে? 1 গুণিত 1000 যোগ 0 গুণিত 100 যোগ 0 গুণিত 10 যোগ 0 গুণিত 1, তাহলে হলো 1000 যোগ 0 যোগ 0 0 যোগ 0, তাহলে হলো 1000। এই অঙ্কটা আছে এবার 3413। তাহলে এককের ঘরে আছে 3, তাহলে 3টে বল দিই। দশকের ঘরে আছে 1, তাই একটা বল। শতকের ঘরে আছে 4, তাই 4টে বল। হাজারের ঘরে আছে 3, তাই 3টে বল। এখানের অঙ্কটা হবে, তাহলে হবে 3 গুণিত 1000, 3টে বল আছে হাজার ঘরে, তাই 1000 যোগ শতকের ঘরে 4টে, তাই 4 গুণিত 100 যোগ শতকের ঘরে একটা, 1 গুণিত 10 যোগ এককের ঘরে 3টে, 3 গুণিত 1, তাহলে হলো 3000 যোগ 400 যোগ 10 যোগ 3, তাহলে হলো 3413। আগের অঙ্কগুলো ছিল সংখ্যা দেখে বল আঁকতে, এবারের অঙ্কগুলো বলেছে বল দেখে সংখ্যা লিখি। তাহলে এখানে অঙ্কগুলো কিভাবে করব দেখো। হাজারের ঘরে কটা বল আছে? 1টা 2টো 3টে 4টে 5টা, তাই 5 গুণিত 1000 যোগ
শতকের ঘরে কোনো বল নেই, তাই 0 গুণিত 100, যোগ দশকের ঘরেও কোনো বল নেই, তাই 0 গুণিত 10। এবার এককের ঘরে কটা বলেছে? 1 2 3 4 5 6 7, তাই 7 গুণিত 1। এখানে কত হবে? 5000 যোগ 0 যোগ 00 যোগ 7, তাহলে হলো 5007। অঙ্কটাতেই একক, দশক, হাজারের ঘরে আছে, কিন্তু শতকের ঘরে নেই। তাহলে এই অঙ্কটা এইভাবে করি। তাহলে হাজারের ঘরে আছে 2, তাহলে 2 গুণিত 1000, যোগ শতকের ঘরে কোনো বল নেই, তাই 0 গুণিত 100, দশকের ঘরে 2 বল, 2 গুণিত 10, এককের ঘরে 2 বল, 2 গুণিত 1, তাহলে এটা হলো 2000 যোগ 000 যোগ 20 যোগ 2, তাহলে হলো কত? 2022। এটা হলো আমার, তাহলে হলো 2022। এর অঙ্কটায় দেখো এককের ঘরে কোনো বল নেই, দশক, শতক, হাজারে বল আছে। তাহলে অঙ্কটা কি? হাজারের ঘরে 3টে বল, 3 গুণিত 1000 যোগ শতকের ঘরে আছে 4টে বল, 4 গুণিত 100 যোগ দশকের ঘরে আছে 1 2 3 4 5 6, 6টা বল, 6 গুণিত 10। কেন 100 1000 100 1000 10 এগুলো গুণ করছি? কারণ হাজারে একটা বলের মান 1000, তাই 3টে বল আছে বলে 3 দিয়ে হাজারকে গুণ করছি। শতকে একটা বলের মান 100, তাই 4টে বল আছে বলে 4কে 100 দিয়ে গুণ করছি। দশকে একটা বলের মান 10, তাই এখানে 6টা বল আছে বলে 6কে 10 দিয়ে গুণ করছি। এখানে এককের ঘরে কোনো বল নেই, তাই এখানে কোনো আমি সংখ্যা লিখবো না, তাই 0 গুণিত 1। তাহলে এখানে আমার কত হলো? 3000 যোগ 400 যোগ 60 যোগ 0, তাহলে হলো কত? 3460। এইবারে অঙ্ক বলেছে ফাঁকা জায়গায় ঠিক মতো পূরণ করি। এখানে স্থানীয় মানে, এখানে একটা তোমার ছক দিয়ে দিয়েছে, সেখানে বল সাজানো আছে, তারপরে স্থানীয় মানে বিস্তার করতে বলেছে, তারপর অঙ্কে লিখতে বলেছে এবং সেটাকে কথায় লিখতে বলেছে। তাহলে এখানে আমার বলটা সাজানো আছে, এখানে প্রথমে আমি স্থানীয় মানে বিস্তার করি। তাহলে হাজারের ঘরে আমার কোনো বল নেই, তাহলে লেখার দরকার নেই। শতকের ঘরে আছে আমার 4টে বল, তাই 4-এর সাথে 100 গুণ করব, যোগ দশকে আছে আমার 5টা বল, তাই 5-এর সাথে 10 গুণ করব, যোগ এককে আছে আমার 3টে বল, তাহলে 3-এর সাথে 1 গুণ করব, তাহলে এটা আমার হলো কত? 300 যোগ 50 যোগ 3, তাহলে মোট যোগ করে কত হলো? 353। তাহলে এটা কথায় লিখলে কি হবে আমার? 353। পরের অঙ্কটা স্থানীয় মানে বিস্তার করে দিয়েছে, সেটাকে আমার বলগুলোকে আঁকতে হবে এবং অঙ্কে লিখে সেটাকে কথায় লিখতে হবে। তাহলে আমাকে 2000, 2 গুণিত 1000 দিয়েছে, মানে হাজার, হাজারের ঘরে 2 বল দিয়েছে। 1 গুণিত 100, মানে শতকের ঘরে একটা বল। 2 গুণিত 10, মানে দশকের ঘরে 2 বল। 4 গুণিত 1, মানে এককের ঘরে 4টে বল। এবার এটাকে আমি প্রথমে অঙ্কে লিখি। এখানে বলছি 2000 যোগ 100 যোগ 20 যোগ 4, তাহলে এটা আমার যোগ করলে কত হবে? 2124। কথা লিখি, 2124। পরের অঙ্কটা এবার আমাকে কথায় লিখে দিয়েছে, সেটা কি অঙ্কে প্রকাশ করি, করে স্থানীয় মানে বিস্তার করব, করে সংখ্যায় বলাবো। তাহলে 4459, তাহলে 4459। এটাকে আবার স্থানীয় মানে বিস্তার করলে কি হয়? কিংবা আমি আগে বলটাও এঁকে নিতে পারি। তাহলে বলটাকে এঁকে নিই। এককে আছে 9, তাহলে 9টা বল। দশকে আছে কত? 5, তাহলে দশকের ঘরে 5টা বল। শতকে আছে 4, মানে শতকের ঘরে 4টে বল। হাজারেও আছে 4, তাহলে হাজারের ঘরেও 4টে বল। তাহলে এবার এটাকে স্থানীয় মানে বিস্তার করলে হবে 4 গুণিত 1000, 4 গুণিত 1000 যোগ 4 গুণিত 100 যোগ 5 গুণিত 10 যোগ 9 গুণিত 1, তাহলে হলো 4000
4000 যোগ 400 যোগ 50 যোগ 9, তাহলে হলো আমার 4459। এইবারে অঙ্কটা দিয়ে দিয়েছে, অঙ্কে লিখিটা দিয়ে দিয়েছে, কথাই লেখাটা করতে হবে, স্থানীয় মানে বিস্তার করতে হবে এবং বল সাজানোটা করতে হবে। তাহলে এটাকে আমি আগে স্থানীয় মানে বিস্তার করে নিই, না এটাকে তার আগে আমি বলটাই করে নিই। তাহলে বলে এককের ঘরে আছে 5, তাহলে 5টা বল। দশক আর শতকে কোনো সংখ্যা নেই, তাহলে এখানে দশক আর শতকে কোনো সংখ্যা বা বল আঁকবো না। হাজারে 5 আছে, তাই হাজারে 5টা বল। এটাকে স্থানীয় মানে বিস্তার করি। 5 গুণিত 1000 যোগ দশক আর শতকে কোনো বল নেই, তাহলে এটাকে লিখবো 0 গুণিত 100 যোগ 0 গুণিত 10 যোগ 5, এককের ঘরে 5টা আছে তাই 5 গুণিত 1, তাহলে এটা হলো 5000 যোগ 000 যোগ 00 যোগ 5 1 5, তাহলে হলো 5005। তাহলে এটাকে আমি কথায় লিখি 5005। তাতেও একই অঙ্ক আছে, এখানে স্থানীয় মানে প্রথমে বিস্তার করে দিয়েছে, এটাকে আমি আগে অঙ্কে লিখে নিই। তাহলে এটা হবে 8021। আগে কথায় লিখে নিই, তাহলে 8000 এবার এটাকে স্থানীয় মানে বিস্তার করলে হবে, আমার এককের ঘরে 1 আছে তাই একটা বল, দশকের ঘরে 2টো বল, শতকের ঘরে 0 আছে তাই কোনো বল করব না, হাজারের ঘরে 8 আছে তাই 8টা বল। এর পরের অঙ্ক বলেছে 3 অঙ্কের সংখ্যা তৈরি করি। তাহলে 3 অঙ্কের সংখ্যায় আছে, 3 অঙ্কের সংখ্যা দিয়ে দিয়েছে, 403 দিয়েছে, স্থানীয় মানে বিস্তারও করেছে আর বলও করে দিয়েছে, পরেরটাও করে দেওয়া আছে। তারপরে অঙ্কটা করি 430। তাহলে এখানে লিখবো, এখানে লিখি 3 অঙ্কের সংখ্যা লিখবো। একে স্থানীয় মানে বিস্তার করি। তাহলে 430 হলে এটা কি লিখবো, 4 গুণিত 100 যোগ 3 গুণিত 10 যোগ 0 গুণিত 1। তাহলে আমার 10 এককের ঘরে কোনো সংখ্যা নেই, তাই কি এখানে কোনো বল আঁকবো না। দশকের ঘরে 3 আছে তাই দশকের ঘরে 3টে বল আঁকবো, শতকের ঘরে 4টে আছে আর 4টে বল আঁকবো। এখানে আমাদের দিয়েছে 3 অঙ্কের সংখ্যা, বাঁদিকে তো শূন্যর কোনো দাম নেই, তাহলে এটাও আমার 430ই হলো। তাহলে এখানে আমি আগে লিখে দিই 3 অঙ্কের সংখ্যা। এবার এটা আমি স্থানীয় মানে বিস্তার করি। তাহলে আমার হাজারের ঘরে তো 0 আছে, এটা লিখলেও চলে না লিখলেও চলে। তাহলে এটা আমি লিখবো 4 থেকে লিখি 4 গুণিত, আচ্ছা আমি লিখেই দিই 0 গুণিত 1000 যোগ 4 গুণিত 100 যোগ 3 গুণিত 10 যোগ 0 গুণিত 1। তাহলে এখানে এককের ঘরে 0 আছে, তাহলে কোনো বল আঁকবো না। দশকের ঘরে 3 আছে তাহলে 3টে বল আঁকি, শতকের ঘরে 4 আছে তাহলে 4টে বল আঁকি, আর হাজারের ঘরে কোনো বল নেই তাহলে কোনো বলই আঁকবো না। তাহলে এখানে আমরা কি পেলাম, 403 আর বাঁদিক আর 0403 এই দুটোর মানই সমান, আর 430 ও 0430 এই দুটো সংখ্যারই মান সমান, কারণ আমাদের বাঁদিকে সংখ্যার শূন্যর কোনো দাম থাকে না, তাই এই 430 আর 0430 মান একই।